এই তথ্যচিত্রটি হয়তো আব্দুল কাদের মোল্লাকে তার পরিবারের নিকট ফিরিয়ে দেবে না ঠিকই, তবে পৃথিবীতে যতগুলো বিচারিক হত্যাকাণ্ড ঘটেছে সেই ইতিহাসের সাথে নতুন কিছু তথ্য সংযোজিত করবে। একথা হয়তো সবারই জানা থাকার কথা যে খ্রিস্টপূর্ব ৩৯৯ সনে সক্রেটিসকে হেমলক বিষ পানের মাধ্যমে হত্যা করার নির্দেশ দেয় তৎকালীন শাসক গোষ্ঠী। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে সক্রেটিস এথেনিয়াস প্রভুদেরকে মানছেন না এবং তিনি তরুণদেরকে বিপথগামী করছেন। প্রসিকিউটররা তার কোনো যুক্তি না শুনেই তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ডের শিকার হতে হয় সক্রেটিসকে। যদিও অনেকে সক্রেটিসকে একত্ববাদের অনুসারী, আবার অনেকে নবী হিসেবে আখ্যায়িত করেছেন। সুতরাং বিচারিক হত্যাকাণ্ড বা জুডিশিয়াল কিলিং নতুন কিছু নয়। 12 ডিসেম্বর 2013 পৃথিবীর ইতিহাসে জঘন্যতম বিচারিক হত্যাকাণ্ডের আর এক অধ্যায় রচিত হল বাংলাদেশে। শুধুমাত্র ইসলামী রাজনীতির কারণে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির কাষ্ঠে ওঠানো হল তথাকথিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিবর্তিত রায়ে। এই ট্রাইব্যুনালটি গঠিত হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য। আন্তর্জাতিক নাম দেয়া সত্ত্বেও এই ট্রাইব্যুনালে আন্তর্জাতিক মানের ছিটে ফোঁটাও লক্ষ্য করা যায়নি। আন্তর্জাতিক নাম দেবার পরও আসামি পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। এমনকি এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। এই ট্রাইব্যুনালের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, তুরস্ক, ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ সহ অনেক দেশ ও প্রতিষ্ঠান। নিরপেক্ষতার শেষ পেরেক ঠুকে যায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসিমের স্কাইপ কেলেঙ্কারির পর, যার মূল্য দিতে হয় তাকে পদত্যাগ করে। তারপরও চরম সমালোচনা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের পর এক প্রশ্নবিদ্ধ রায় প্রদান করতে থাকে। এই ট্রাইব্যুনাল প্রথম রায় প্রদান করে আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়ে। তবে এই রায়কে মেনে না নিয়ে কিছু নাস্তিক এবং প্রগতিশীল যুবক শাহবাগে জড়ো হয় আব্দুল কাদের মোল্লার ফাঁসির দাবি নিয়ে। সেখানে একাত্মতা প্রকাশ করে সরকারের মন্ত্রী, এমপি সহ সরকার পক্ষের ছাত্র সংগঠনগুলো। শাহবাগে চলতে থাকে দেশের মানুষকে মনস্তাত্ত্বিক বিভাজনের এক ঘৃণ্য প্রয়াস। কিছুটা সাফল্যও পায় তারা। তাদের পরিকল্পিত দাবির প্রেক্ষাপটে মহামান্য সুপ্রিম কোর্ট আব্দুল কাদের মোল্লার যাবজ্জীবন রায়কে পরিবর্তিত করে মৃত্যুদণ্ডের রায় দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করে। অবশেষে 12 ডিসেম্বর 2013 রাত 10:01 সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এর আগে সরকারকে এই রায় কার্যকর না করার আহ্বান জানানো হয় ইউরোপীয় ইউনিয়ন, জাতিসংঘ মানবাধিকার কমিশন, তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, হিউম্যান রাইটস ওয়াচের মতো বড় বড় জায়গা থেকে। কিন্তু এত সব অনুরোধকে উপেক্ষা করে আব্দুল কাদের মোল্লাকে কসাই কাদের বানিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করে সৃষ্টি করা হয় বিচারিক হত্যাকাণ্ডের নতুন এক জঘন্য ইতিহাস। এটা সেই বাড়ি যেখানে আব্দুল কাদের মোল্লা বেড়ে কাটিয়েছেন তার ছেলেবেলা। একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা হয়েও তার গ্রাম্য বাড়িটি দেখলে বোঝাই যায় যে তিনি কতটা সাদাসিধে জীবন যাপন করতেন। আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউট, এখান থেকেই আব্দুল কাদের মোল্লা ম্যাট্রিকুলেশন পাশ করেন 1964 সালে।
স্কুল প্রাঙ্গণে এসে দেখা মেলে কিছু মানুষের, যারা আব্দুল কাদের মোল্লাকে অনেক কাছ থেকে চিনত। এত ভালো লোক ছিল, এত এরা সব মিথ্যা কথা, কোনোই নেই। সেই ধরনের কাজের লোক ছিল না, এখন তারা জোর করে বানাই ফেলাইছে। উনি ভালো লোক ছিল, উনি এই স্কুলে পড়ালেখা করছে। ওনাদের বাড়ি ছিল জরিফের ডাঙ্গি ফার্স্টে ওহনগণে আর কি এই জায়গায় বাড়ি করছে, কি জায়গা কিনা হিন্দুর জমিন কিনা বাড়ি করার পরে তখন ওহনগণে আর কি আইসে দিয়ে স্কুল করতো আগে। তখন এই স্কুলে ম্যাট্রিক পাস করে বার্ষিক স্কুলে মাস্টারি করত। তাদের কথায় উঠে আসে আব্দুল কাদের মোল্লার চারিত্রিক গুণাবলী। ভালো মানুষ, ওনারা কোনো আমার ঢাকায় পায়ের অপারেশন করবো নিয়ে আবার একটা টাওয়ার লাগবে। এ হলে সব মিথ্যা কথা, একটাও এর হাসা কথা না, একটাও হাসা কথা নেই, সবই মিথ্যা। এর তারা জোর জুলুম করে ফাঁস দিতেছে, ভালো একটা নেতা, এই তাকে চক্রান্ত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আব্দুল কাদের মোল্লার সপক্ষে অসংখ্য যুক্তি স্থাপন সত্ত্বেও ট্রাইব্যুনাল আসামি পক্ষের আইনজীবীদের কথা বিন্দুমাত্র কর্ণপাত না করে কিছু ঠুনকো সাক্ষীর উপর ভিত্তি করে পরিবর্তিত ফাঁসির রায় প্রদান করে। রায় প্রদানের পরে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে রায় কার্যকর না করার জোর দাবি জানানো হয়, এই মর্মে যে ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম ত্রুটিপূর্ণ এবং অস্বচ্ছ, যেখানে আসামিকে তার সপক্ষ সমর্থনের সুযোগ খুব কমই দেয়া হয়েছে। আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি না দেওয়ার অনুরোধ করেছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ফাঁসি কার্যকর না করার অনুরোধ জানিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্ক। জাতিসংঘের মানবাধিকার কমিশন মৃত্যুদণ্ড কার্যকর না করতে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েও কোনো লাভ হয়নি। ব্যারিস্টার মুন্সি আহসান কবিরের কাছে পবিত্র কোরআন শরীফ উঁচু করে শপথ করে আব্দুল কাদের মোল্লা বলেছিলেন, 1971 সালে মিরপুরে কসাই কাদের কর্তৃক যেসব হত্যা ও মানবাধিকার অপরাধের জন্য আমাকে মৃত্যুদণ্ড দেয়া হল, তার একটি অপরাধের সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি এও বলেন, 1973 সালের আগে মিরপুরেই যাননি তিনি। যদিও তার এই শপথের কোনো মূল্য নেই অবিশ্বাসীদের কাছে। যে ছবিটিকে দেখিয়ে বলা হয়েছে যে এই সেই কাদের মোল্লা, সেই ছবির সত্যতা কতটুকু তা আজ পরিষ্কার সবার কাছে। সকল আন্তর্জাতিক অনুরোধ উপেক্ষা করে অবশেষে জুডিশিয়াল কিলিংয়ের মাধ্যমে আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করা হয়। সাধারণ ডাইরেক্ট তো দূরের কথা, তাকে কেউ কখন বলে নাই যে আপনি এই অপকর্ম করছেন। তাহলে আজ 40 বছর পরে নতুন করে কি করে একটা জিটিএনটি বন্ধ নাই, তখন 7 যারা কোলাবরেটর ছিল, যুদ্ধ অপরাধী ছিল, তাদের বিচার হওয়ার কথা ছিল, তাদেরকে রাজনৈতিকভাবে মুক্ত করে দিল সিমলা চুক্তির মাধ্যমে। অথচ এই 40-45 বছর পরে এসে কোনো জিটিএনটি যাদের বিরুদ্ধে একটা মামলা হয় নাই, তৎকালে অনেক লোক অ্যারেস্ট হয়েছে, অনেক মামলা হয়েছে, এর নামে একটা মামলাও নাই, জিটিএনটিও নাই। তাহলে কি তখন এই লোকরা দেখে নাই? এখন যারা নাচানাচি করে যে সমস্ত তার জন্মই হয় নাই, তখন বলে কসাই কাদের তো প্রশ্নই ওঠে না। জানাজা করার সুযোগ দিছে, এর মূল কারণ হলো কাদের মোল্লা যদি এখানে সময় নেয় তাহলে হাজার হাজার লোক যেভাবে আসবে, এরা ভয় পাইছে থানা হয়তো থানা সহ আক্রমণ করবে, মানুষ উত্তেজিত হবে। তারা কাদের মোল্লার লাশকে অনেক বেশি ভয় পাইছে জীবিত কাদের মোল্লার ছেলে, যার কারণে সময় দেয় না আমাদের। ইভেন শুধু এটা না, তার ছেলে মেয়েদেরকে আসার সুযোগ দেয় নাই। তাদের কান্নাকাটি দেখলে হয়তো এলাকার লক্ষ লক্ষ লোক খেপে যাবে, প্রশাসন সেটাকে কোনোভাবেই দিতে পারবে না, টেকেল দিতে পারবে না, বিদায়ী তাদের আসার সুযোগ দেওয়া হয়নি। হাজারো প্রশ্ন জন্ম দেয় সাধারণ মানুষের মধ্যে। আব্দুল কাদের মোল্লা যদি সত্যি যুদ্ধাপরাধী হয়ে থাকেন, তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে 13,000-এর অধিক রাজাকারের তালিকা তৈরি করেছিলেন, সেখানে তার নাম নেই কেন? কসাই কাদের হওয়া সত্ত্বেও 1972 সালে কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে থেকে লেখাপড়া করে ভালো ফলাফল করলেন? শেখ মুজিবুর রহমানের সময় কিভাবে 1974-75 সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকার উদয়ন স্কুলের শিক্ষকতা করলেন?
কিভাবে তিনি 1977 সালে বাংলাদেশ রাইফেল স্কুল অ্যান্ড কলেজে সিনিয়র শিক্ষক হিসেবে চাকরি করতে পারেন, কিভাবে 1982-1983 সালে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি নির্বাচিত হলেন। এসব হাজারো প্রশ্নের কোনো সদুত্তর আশা করা যায় সরকার পক্ষের কেউই কোনোদিন দিতে পারবে না। যে একমাত্র সাক্ষীর জন্য তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো, সেই সাক্ষী 3 বারেই 3 রকম কথা বলেছে, এমনকি তাকে লোকচক্ষুর সামনে পর্যন্ত আনা হয়নি। যদিও এখন এত সব তথ্য উপাত্ত আব্দুল কাদের মোল্লাকে তার পরিবার ও শুভানুধ্যায়ীদের নিকট ফিরিয়ে দেবে না, তবে পৃথিবীর শেষ অবধি এই ইতিহাস রয়ে যাবে যে আব্দুল কাদের মোল্লাকে মিথ্যা অপবাদ দিয়ে জুডিশিয়াল কিলিং করা হয়। মৃত্যুদণ্ড কার্যকরের পরে সারা বিশ্বে প্রতিবাদের ঝড় ওঠে। বিশ্বের প্রায় সব গণমাধ্যমই তাদের হেডলাইন্সে যুদ্ধাপরাধী কথাটা উল্লেখ করেনি। তারা বলেছে বাংলাদেশে ইসলামপন্থী নেতার মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিবিসি তাদের শিরোনামে বলেছে যে বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে ফাঁসিতে ঝোলানো হয়েছে। আল জাজিরা তাদের শিরোনামে বলেছে বিরোধী নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। সিএনএন শিরোনাম করেছে যে জাতিসংঘের আপত্তি থাকা সত্ত্বেও ইসলামপন্থী নেতা আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। রয়টার্সের শিরোনাম ইসলামপন্থী বিরোধী দলীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করেছে বাংলাদেশ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে কাদের মোল্লার ফাঁসি কার্যকর একটি লজ্জাজনক ঘটনা। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান আব্দুল কাদের মোল্লার মৃত্যুদণ্ডকে একটি ঐতিহাসিক ভুল হিসেবে আখ্যায়িত করেছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নিসার আলী খান বলেছেন আব্দুল কাদের মোল্লার ফাঁসি একটি বিচারিক হত্যাকাণ্ড। ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যান বলেছেন সরকার কাদের মোল্লাকে বিচারের নামে খুন করেছে। তড়িঘড়ি করে মৃত্যুদণ্ড কার্যকরের পর সেই রাতেই আব্দুল কাদের মোল্লাকে কঠোর নিরাপত্তায় তার গ্রামের বাড়ি পাঠিয়ে দেয়া হয়। পরিবারের সদস্যদের উপর করা হয় অত্যন্ত খারাপ ব্যবহার। গ্রামে উপস্থিত সাংবাদিকদের সংবাদ সংগ্রহের উপরও নিয়ন্ত্রণ আনা হয়। তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে দাফন করা হয় তার মা বাবার কবরের পাশে। জুডিশিয়াল কিলিং বা বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে রচিত হয় ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায়। গোলাম মাওলা রনিকে লেখা আব্দুল কাদের মোল্লার চিঠির বরাত দিয়ে বলতে হয়, কসাই কাদের ঠিকই কিয়ামত পর্যন্ত অট্টহাসি দেবে, আর আব্দুল কাদের মোল্লার আত্মা কষ্ট পাবে কিয়ামত পর্যন্ত।